একটা ট্রেন্ড আসার পর থেকেই আস্তে আস্তে বিভিন্ন দিকে সেলিব্রেশনের মুড। জলপাইগুড়ি একবার দেখা যাক জলপাইগুড়ির ছবি, যা ট্রেন্ড সেই ট্রেন্ড অনুযায়ী বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে সেলিব্রেশনের মুড। বহরমপুরের ছবি, এই ছবি দেখছেন, জলপাইগুড়ির ছবি দেখাবো। জলপাইগুড়িতে 7টির মধ্যে থেকে 7টি আসনেই বিজেপি লিড করছে। কত মার্জিন? শান্তনু রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে মার্জিন কত এবং কত রাউন্ড গণনা শেষ হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পঞ্চম রাউন্ডের গণনা শেষ হয়েছে। তাতেই দেখা যাচ্ছে যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু কোনো কেন্দ্রে 10,000, কোনো কেন্দ্রে 12,000 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। যেরকমই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের কথাই ধরা যাক, সেখানকার যিনি প্রার্থী রয়েছেন বিজেপি প্রার্থী নরেশ রায়, প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর তুলনায় 12,000 বেশি ভোটে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। অন্যদিকে রাজগঞ্জ বিধানসভা, যেখানে হেভিওয়েট বলা যেতে পারে যে স্বপ্না বর্মন, যিনি এশিয়াডে সোনাজয়ী, তাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, তিনি রাজগঞ্জ বিধানসভা আসন থেকে লড়াই করছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি রাউন্ডে তিনি পিছিয়ে পড়ছিলেন। ইতিমধ্যে কিন্তু 10,000-এর বেশি ভোটে তিনি পিছিয়ে রয়েছেন। তার কেন্দ্রে দীনেশ সরকার, তিনি প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন স্বপ্না বর্মনের তুলনায়। অন্যদিকে জলপাইগুড়ি সদর বিধানসভা, ময়নাগুড়ি বিধানসভা থেকে শুরু করে প্রতিটি বিধানসভা আসনে, অর্থাৎ জলপাইগুড়ি 7টি বিধানসভা আসনেই কিন্তু বিজেপি প্রার্থীরাই এগিয়ে রয়েছে। এবং কোথাও যেরকম ময়নাগুড়ি বিধানসভা আসনে কিন্তু 10,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ডালিম চন্দ্র রায়, এবং তিনি প্রতিদ্বন্দ্বী রামমোহন রায়ের তুলনায় 13,000-এর মতন ভোটে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন বলে খবর। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা উল্লাসের ছবি দেখতে পাচ্ছি। বিশেষ করে বিজেপি তাবুতে তৃতীয় রাউন্ডের গণনার পর থেকে দেখতে পাচ্ছি আবিরে রাঙা হয়েছে গোটা তাবু, এবং পাশাপাশি অন্যদিকে যেরকম তৃণমূলের তাবু রয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে কিছুটা ভিড় ফাঁকা হচ্ছে। সকাল থেকে যেরকম আমরা ভিড় দেখতে লক্ষ্য করছিলাম, সেই ভিড় কিন্তু কিছুটা কমছে। কারণ পঞ্চম রাউন্ডের গণনার পর যেভাবে এগিয়ে রয়েছে প্রতিটা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা, তাতে দেখা যাচ্ছে যে একদিকে বিজেপির তাবুতে যেরকম উল্লাসের রাউন্ডের পর ভালোই মার্জিনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন জলপাইগুড়ির 7টি আসনেই। অর্থাৎ জলপাইগুড়ির এই 7টি আসনেও বিজেপির ঝুলিতে যেতে চলেছে বলে তারা নিশ্চিত। তাদের মধ্যে সেলিব্রেশন। এবার দক্ষিণবঙ্গে আসা যাক। দক্ষিণবঙ্গ, উত্তর 24 পরগনা, সবচেয়ে বড় জেলা, সবচেয়ে বেশি বিধানসভা আসন উত্তর 24 পরগনায় 33টির মধ্যে থেকে 18টিতে লিড নিয়েছে বিজেপি, 14টিতে তৃণমূলের লিড। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই উত্তর 24 পরগনার 33টির মধ্যে থেকে 18টিতে বিজেপির লিড। বারাসত থেকে জিয়াউল রয়েছেন আমার সঙ্গে, কাউন্টিং সেন্টারের বাইরে থেকে। জিয়াউল, কত রাউন্ড গণনা হলো এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত সর্বোচ্চ 7 রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে। বিভিন্ন বিধানসভায় এক এক রকম গণনা কেন্দ্র রাউন্ড হয়েছে। কিন্তু এই মুহূর্তে যে বিজেপির যে ট্রেন্ড, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, যে ট্রেন্ডটা উঠেছিল, অর্থাৎ সেখান থেকে কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে আমডাঙ্গা বিধানসভা, যেখানে বিজেপি প্রার্থী প্রায় 5,000 ভোটে এগিয়েছিল, সেখানে কিন্তু অনেকটাই কমে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী কাসেম সিদ্দিকী, তিনি কিন্তু আবার প্রায় 7,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে গেছে। এবং এইরকম বেশ কিছু জায়গা, যেমন 7 রাউন্ড শেষে নারায়ণ গোস্বামী প্রায় 9,945-85 ভোটে এগিয়েছে অশোকনগর বিধানসভা। আমডাঙ্গা বিধানসভা তোমাকে বললাম প্রায় 6,599 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে কাসেম সিদ্দিকী। 6 রাউন্ড শেষে জ্যোতিপ্রিয় মল্লিক মাত্র 921 ভোটে এগিয়ে রয়েছে। দেগঙ্গা বিধানসভা, সেখানে কিন্তু 7 রাউন্ড শেষে 11,442 ভোটে এগিয়ে রয়েছে। 3 রাউন্ড শেষে মধ্যমগ্রামের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কিন্তু 4,651 ভোটে এগিয়ে রয়েছে। এবং সর্বশেষ বারাসাত প্রায় 7,500, প্রায় 4th রাউন্ডে 7,500 ভোটে এগিয়ে রয়েছে। তুমি যেটা বলছিলে, প্রায় 18টির কাছাকাছি কিন্তু বিজেপি এগিয়েছিল, সেটা কিন্তু, এবং 14টা এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু একাধিক বিধানসভায় দেখা যাচ্ছে সেগুলো কিন্তু তাদের ট্রেন্ড কিন্তু উঠছে, অর্থাৎ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং বিজেপির কিন্তু অনেক বিধানসভায় তারা কিন্তু সেখান থেকে যে 18 থেকে কমে কমে এখনো প্রায় না হলেও 13টা চলে এসছে। ফলে 13টা জায়গায় কিন্তু এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে বিধানসভা, 33টা বিধানসভার মধ্যে। বাকি কিন্তু এগিয়ে রয়েছে হচ্ছে
তৃণমূল কংগ্রেস। ফলে যত সময় গড়াচ্ছে, ফলে যত রাউন্ড গড়াচ্ছে, ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের অর্থাৎ প্রার্থীরা তারা যে গণনা কেন্দ্র 7 থেকে 8 রাউন্ডে গিয়ে কিন্তু সেখানে গিয়ে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কিন্তু তারা লিড অর্থাৎ সংখ্যা কিন্তু ইতিমধ্যেই বাড়ছে। ফলে যত সময় যাচ্ছে ততই কিন্তু আরো হাড্ডাহাড্ডি হচ্ছে লড়াই, দেখা যাচ্ছিল যে পরগনার লড়াই আরো হাড্ডাহাড্ডি হচ্ছে। যত সময় যাচ্ছে তত দেখা যাচ্ছে যে ধীরে 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 সংখ্যাটা বাড়ছে তৃণমূলের ক্ষেত্রেও। কিন্তু আমরা যদি সারা রাজ্যে দেখি এখনো পর্যন্ত ট্রেন্ড বলছে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি, এবং তাদের থেকে এখনো পর্যন্ত ট্রেন্ড বলছে প্রায় 100 ভোটের কাছাকাছি পিছিয়ে রয়েছে তৃণমূল। সিপিএম দুটো সিটে এগিয়ে রয়েছে, 4টি সিটে অন্যান্যরা এগিয়ে রয়েছে, তার মধ্যে 2টি হুমায়ুন কবির। হলদিয়ার ছবি। হলদিয়া, এখানে নন্দীগ্রামের ভোট কাউন্ট হয়েছে। অর্ণব আছে এখান থেকে সরাসরি আমার সঙ্গে। অর্ণব, আজ সকালে রঙিন ছবি দেখছিলাম, কোথাও গেরুয়া, কোথাও সবুজ, কোথাও নীল পাঞ্জাবিতে তারা এসেছেন। এখন গেরুয়ার আধিক্য ভোটের ফলের প্রতিফলন বলা যেতে পারে। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর কার্যত গেরুয়াময় এবং ইতিমধ্যে উচ্ছ্বাসে মেতেছেন এখানকার বিজেপি কর্মীরা। কারণ নন্দীগ্রামে প্রতি যে রাউন্ড বাড়ছে সেখানে কিন্তু লিড বাড়ছে শুভেন্দু অধিকারী, এবং 16টা বিধানসভাতেই কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে বিজেপি প্রার্থীরা এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে। এই পূর্ব মেদিনীপুর রাজনীতির ভরকেন্দ্র বলা হয়, সারা রাজ্যের রাজনীতির ভরকেন্দ্র বলা হয় নন্দীগ্রামকে। সেই নন্দীগ্রামের প্রতি বুথে প্রতিবার রাউন্ডে লিড নিচ্ছেন শুভেন্দুবাবু। আপনারা কি উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন বদ্ধ হাতে? আপনি কি জিততে গেছেন? দেখুন, মেদিনীপুর এমন একটি ভূমি যেখান থেকে পরিবর্তন হয়। 11তেও পরিবর্তন মেদিনীপুর থেকে হয়েছে, আজকেও 26-এ পরিবর্তন মেদিনীপুর থেকেই হবে। এবং মেদিনীপুরের যিনি ভূমিপুত্র শুভেন্দু অধিকারী, তার হাত ধরে বাংলায় গেরুয়া ঝড় ইতিমধ্যেই আপনারা সমস্ত রাস্তা পর্যন্ত কিন্তু বিজেপি কর্মসমর্থকদের মধ্যে কার্যত তাদের 15 বছরের যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষা শেষে তাদের এই জয়। এবং সেই জয় শুধুমাত্র নন্দীগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা গোটা রাজ্য জুড়ে গেরুয়াময় হয়েছে। তাতে তারা উচ্চ এবং একই সঙ্গে কিন্তু ইতিমধ্যে বেরোতে শুরু করেছে। অর্ণবের সঙ্গে কথা বলছিলাম, সরাসরি বিশ্বজিতার সঙ্গে কথা বলবো একবার। বিশ্বজিতা, এই পূর্ব মেদিনীপুরের আগে আমরা উত্তর 24 পরগনা দেখছিলাম যে উত্তর 24 পরগনায় নেক টু নেক ফাইট দিয়ে যাচ্ছে বিজেপি। এই উত্তর 24 পরগনার চরিত্র, একদিক থেকে মতুয়া ভোট আছে, আরেকদিকে মুসলিম ভোট প্রচুর, সেখানে আইএসএফ একটা বড় আধিপত্য নিয়ে থাকে, আইএসএফের ভালো ভোট ব্যাংক রয়েছে, সেখানে বিজেপির এই উত্থান কীভাবে দেখছে? দুটো কারণ আছে। এক হচ্ছে মতুয়া ভোটেরটা আগেই বললাম, সংখ্যালঘু ভোট এবার ভাগ হয়েছে। সংখ্যালঘু ভোট যখনই কনসেন্ট্রেটেড হবে সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছিল। তুমি উত্তর 24 পরগনার আগের পরিসংখ্যানটা 21-এরটার সঙ্গে এই যে পার্থক্য দেখছো, এখানে আইএসএফ তো আগেও ছিল, আইএসএফ ছাড়াও কংগ্রেস এবং সিপিএম তারা কিন্তু একদম নির্দিষ্ট তাদের যে ভোট পার্সেন্টেজটা সেটা ধরে রাখছে। আর অ্যান্টি ইনকামবেন্সির কথা বলছিলে, সেটা পুরো রাজ্যেই কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে। তার কারণ দুটো ইস্যুকে মাথায় রাখতে হবে। দেখো, সে ন্যারেটিভস তৈরি হলো আইনের ব্যাপার আলাদা, যেটা আরজি করের ঘটনা ঘটলো, সিবিআই তার তদন্ত করলো, আইনের পথে হলো, সুপ্রিম কোর্ট বলল, কিন্তু সাধারণ মানুষ এত রাস্তায় বেরিয়েছিল, তাদের সেই ন্যারেটিভসটা কি মোছা সম্ভব হয়েছে? আর দ্বিতীয়ত, চাকরি দুর্নীতির ক্ষেত্রেও দেখা গেল সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, কিন্তু সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক মানুষ, তারা কি বুঝছে? তারা আইনের কথা বোঝে না। তার আগে যে বিরোধী প্রচার তৈরি হয়েছে এই দুটো ক্ষেত্রে, একটা দুর্নীতির ক্ষেত্রে আর একটা মহিলা নিরাপত্তার ক্ষেত্রে, সুরক্ষার ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর হয়েছে। তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে, একটু আগে প্রদীপ্ত বলছিল যে ঘটনা, যে তুমি দেখছিলে যে ভাঙড়ের ক্ষেত্রে প্রায় 14,000 ভোটে লিড ছিল শওকত মোল্লা, সেটা 4 রাউন্ডের পরে। 6 রাউন্ডের পরে দেখা যাচ্ছে এখন লিড রয়েছে নওশাদ সিদ্দিকী।
এবং তার লিডটা প্রায় 2-2,500। এই যে ক্লোজ ফাইট উত্তর 24 পরগনায় একটু আগে রিপোর্টার যে বলছিলেন প্রতিনিধি, যে 2টো রাউন্ড পরে এখনই অনেকগুলোতে আবার তৃণমূল কংগ্রেস এগিয়ে আসছে। আমার একদম পরিষ্কার বিশ্লেষণ যে এগিয়ে পিছিয়ে যাই যাক, এই যে গ্যাপটা তৈরি হয়েছে এটা কিন্তু আর রাত পর্যন্ত মেটানো সম্ভব নয়। অর্থাৎ সরকার গঠন করার দিকে বিজেপি এগিয়ে গেছে, হয়তো মার্জিনের দিকে এর কিছু বাড়বে এবং বিজেপির কিছু কমবে, অথবা উল্টোটাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেন্ড বলো বা যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা বলছিলাম পুরো রাজ্যে, সেটা বিজেপির ফেভার। শ্রমিকদের কাছেই জানতে চাইবো, উত্তর 24 পরগনায় ভালোভাবে ভোট বেড়েছে, বিজেপির ভালো ভোট বেড়েছে, যেটা আমরা 2021-এও দেখিনি। 2024-এ একটা আঁচ পাওয়া গিয়েছিল, লোকসভা ভোটের সময় বিধানসভা ভিত্তিক ফল যদি আমরা দেখি তাহলে একটা আঁচ পাওয়া গিয়েছিল। এ তো একেবারে ঝড়। আমি একটু আগেই আর কি যখন ব্রেক ছিল চন্দনদের সাথে আলোচনা করছিলাম, এই উত্তর 24 পরগনার যখন কার্ডটা আপনি দেখালেন, মনে আছে 2021-এ এখানেই রেশন চোর মল্লিক ও বলেছিল যে উত্তর 24 পরগনায় একটাতেও পেতে দেবো না। সেই রেজাল্ট আর এই রেজাল্টে বোঝা যাচ্ছে 21-এ কীরকম ভোট হয়েছে, কীভাবে তার ভোট গণনা হয়েছে। আজকে যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিরিয়াসলি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করেছে, রেজাল্টেই, এবং আগে যারা শাসক ছিল এখন বিদায় হয়ে গেছে, তারা সমানে এই ইলেকশন প্রসেসটাকে সমালোচনা করে গেছে। শুধু উত্তর 24 পরগনা না, আপনি যদি একটু আগে চন্দন আমাকে ম্যাপটা দেখাচ্ছিল পশ্চিমবঙ্গে, আপনি যদি দেখেন এটা একদম সর্বাঙ্গীন সাধারণ মানুষের, যেটা আপনাকে প্রথমে বলতে চেয়েছিলাম যে আপনারা যারা বলেছে যে আমাদের সংগঠন নেই, আমি বারবার বলেছি যদি চোর গুন্ডা তোলাবাজ সংগঠনের হাতিয়ার হয়, আমাদের নেই। আমাদের হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, মানুষের আশীর্বাদ, সেটা এবারে প্রমাণ হয়ে গেছে। সুতরাং আপনি ওই জেলা ভিত্তিক দেখুন, পশ্চিমবঙ্গ দেখুন। আমি সত্যি কথা বলতে সেফোলজিস্ট নই, আমি মানে এমনি রাজনীতি করি, মাঠে ময়দানের রাজনীতি করি, আমি অত ক্যালকুলেশন বুঝি না। একটা জিনিস আমি বুঝি, সাধারণ মানুষ। একটা উদাহরণ দিই, আমার এক দাদা, কলেজের সিনিয়র দাদা, কালকেই কথা বলছিলাম, দুটো ঘটনা বলবো। কালকে বলছিল তার বন্ধু, সেও আমার কলেজের সিনিয়র, অসুস্থ, 2 মাস আগে মানে অপারেশন হয়েছে বড়। ভোটের দিন সে বাড়ি থেকে ফোন করে তার আত্মীয়দের বলেছে গিয়ে ভোট দেওয়া, তার সাথে আমার দলের কোনো সংযোগ নেই। এক্ষুনি আসছিলাম, আমার মামার ছেলে, অনেক ছোট আমার চেয়ে, আমায় ফোন করে বলছে আমি কিন্তু আমার মতো করেছি, তার সাথে আমার দলের সম্পর্ক নেই। এবার সাধারণ মানুষ গিয়ে মানুষের সাথে আলোচনা করেছে। ওই যে আমাদের শ্রমিকদা একটা কথা বলেছিল না, যে ঝান্ডা নিয়ে ঘোরে সেই আমার দলের কর্মী, যে ঝান্ডা ছাড়া রাস্তায় ঘোরে এবং লোকে তার সাথে বিজেপি নিয়ে আলোচনা করে, সে আমার নেতা। এই রকম প্রচুর নেতার কর্মী, যাকে হয়তো তৃণমূল চিন্তাও করেনি, যে সংগঠনটা কেউ আমাদের বিরোধীরা চিন্তা করেনি, যারা মানুষের কাছে গিয়ে পৌঁছেছি এবং মানুষ আমাদের কথা বিশ্বাস করেছে, ভরসা করেছে আমাদের নেতৃত্বের ওপর, নরেন্দ্র মোদীজির নেতৃত্বকে, এবং এই ভোটের রেজাল্ট তার। প্রদীপ্ত, মা মাটি মানুষের সংগঠন বলেন আপনারা, অর্থাৎ মানুষের সঙ্গে থাকেন, জনসংযোগ আপনাদের থাকে। মানুষের সংগঠনের কথা আজ বিজেপি স্পোক্সপারসন বলছেন যে মানুষের সংগঠনই তো এগিয়ে এনেছে বিজেপিকে, এত ভোট পেয়েছে মানুষের জন্যই। না, এই ট্রেন্ড অনুযায়ী ওনার কথাটাই ঠিক মনে হবে স্বাভাবিকভাবেই, কিন্তু এখনো পর্যন্ত আমি সেই একই কথা বলছি যেটা বিশ্বজিৎ বাবুও কিছুক্ষণ আগে বললেন, যে তোমার যে ট্রেন্ড দেখাচ্ছে তার মধ্যে শুধু উত্তর 24 পরগনা যদি একটা ইনস্ট্যান্স দেখি, সেখানে 13-18 পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তোমার সাংবাদিক কিছুক্ষণ আগে বললেন যে সেটা যখন আরও 2 রাউন্ড বেশি কাউন্ট হয়েছে, সেটা ঠিক উল্টে গিয়েছে। তাই আমি এখনো বলছি যে 10-12 রাউন্ডের আগে আমি এই ট্রেন্ডটাকে বিশ্বাস করতে পারছি না, খুব পরিষ্কারভাবে বলছি। তারপরেও তৃণমূল মানুষের সঙ্গে থেকে রাজনীতি করেছে, এবং তারপরে যদি কোনো খারাপ রেজাল্ট হয় সেটা দায় আমাদের নিতে হবে। কিন্তু কিছুক্ষণ আগে শ্রমিকরা যে অশান্তি বা দায়বদ্ধতা বা মানুষ যদি লড়ে নেয় এইসব কথা বললেন, অলরেডি ব্যারাকপুরে তার নজির শুরু হয়ে গেছে, আসানসোলে তার নজির শুরু হয়ে গেছে। ব্যারাকপুরে আমাদের প্রার্থীরা মার খেয়ে গেছেন অলরেডি, সেখানে সেন্ট্রাল বাহিনী কি করছে, সেন্ট্রাল বাহিনীর সামনে মার খেয়েছে। আবার দেখো, তুমি দেখলে যে ফলতায় রি-ইলেকশন দেওয়া হলো, কিন্তু গতকাল এটা সিপিএমও অস্বীকার করতে পারবে না যে গতকাল যখন নোয়াপাড়ার ওই ভিভিপ্যাট পাওয়া গেল একটা জঙ্গলে, সেখানে কিন্তু রি-ইলেকশনের ব্যাপারটা কোনো সিদ্ধান্ত ইলেকশন কমিশন নিতে পারলো না। আবার একই সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের কর্মীদের ওপর অত্যাচারের যে বার্তা অন ক্যামেরা দিয়ে দেওয়া হচ্ছে এবং তার রিফ্লেকশন যখন পাওয়া যাচ্ছে, আমরা জানতাম বিজেপি ইজ দ্য পার্টি অফ ডিফারেন্স, এবং সেটাও কিছু নেতা বলছেন, কিন্তু এখানে উস্কানি, ইনস্টিগেশন সমান্তরাল চলছে, যার
প্রতিফলন ইতিমধ্যে বেশ কিছু কাউন্টিং সেন্টারে দেখা যাচ্ছে। আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে এদের সামান্য, আমি জানি না এরা কোথাকার ভুইপোর কে সোশ্যাল মিডিয়াতে সব 4 তারিখের পর দেখবো। রিজু দত্ত, নাম করে করে বলছি, রিজু দত্ত 2 দিন আগে পোস্ট করেছে 4 তারিখের পর দেখবো। অভিষেক ব্যানার্জি বলেছে যেন বিজেপির কেউ আর না ধরতে পারে, ফ্ল্যাগ ধরতে পারে, চামড়া গোটাবো, এসবগুলো এগুলো কে বলেছে? আমরাও রক্তে মাংসের মানুষ। আমি প্রদীপ্তকে বলবো তোমরা এগুলো বলে আমাদেরকে আরো উত্তেজিত করো না। আমি এতক্ষণ ঠান্ডা কথা বলছি, আমিও রক্ত মাংসের মানুষ। আমিও জানি আমার কয়েকশো কর্মীকে খুন হয়েছে, আমি জানি আমার কয়েকশো কর্মী যারা আমার ছেলে বা মেয়ের চেয়ে ছোট হয়তো বয়সী, তাদের ধর্ষণ করা হয়েছে, তাদের ঘর ভাঙা হয়েছে। আমি যদি ওই ধরনের উত্তেজক কথা বলতে শুরু করি তাহলে কিন্তু কেলেঙ্কারি।